আজকের এই ভিডিওটা সমৃদ্ধা বনুর জন্য। এই বনুটা আমাকে কিছুদিন আগে কমেন্ট করেছিল ওভার থিঙ্কিং নিয়ে। এই বনুর মতো যদি তোমরা কেউ ওভার থিঙ্কিং করতে থাকো বেশি পরিমাণে, তাহলে এই ভিডিওটা তোমাদের দেখা প্রয়োজন। তো আমাদের জীবনে ওভার থিঙ্কিং কীরকম একটা জিনিস জানো, বলি চলো শোনো তাহলে। বনু, তুমি এক কাজ করো, তুমি না একটা বালতি নিয়ে আসো। এখন যদি দিনের বেলা হয় পসিবল হয়, তুমি একটা বালতি নিয়ে আসো, তাহলে ভর্তি করে জল নিয়ে আসো। আর তুমি না মাটির শুকনো ছোটো ছোটো টুকরো নিয়ে আসো। তারপরে না একটা একটা করে মাটির টুকরোগুলো জলের মধ্যে ফেলতে থাকো। যখন দেখবে মাটির টুকরোগুলো উপর থেকে নিচে আসবে, দেখবে কিছুটা গুঁড়ো গুঁড়ো হয়ে আসবে। তারপরে একটা লাঠি না সমস্ত টুকরো ফেলে দেওয়ার পর জলটাকে গোলাতে থাকো, গোলাতে থাকো, গোলাতে থাকো। দেখবে যত গুলবে জলটা তত নোংরা হয়ে যাবে, তত জলের কালারটা পাল্টে যাবে সাদা দিকে। তেমনই নেই আমাদের মাথার মধ্যে। ধরো আমরা ওভার থিঙ্কিং করছি কোনো একটা ছোটো কারণ নিয়ে, আর যত এটাকে নিয়ে ভাবি ততটা বড় হতে থাকে, ততটা বড় হতে থাকে, ততটা বড় হতে থাকে। আর তখন আমরা পাগলা হয়ে উঠি, আমরা চিৎকার করে উঠতে চাই যে কেন আমি এত ওভার থিঙ্কিং করছি। সেরকম যত তুমি ওইটাকে শান্ত রাখবে, তত ওটা স্থির থাকবে, তত ওটা রিমুভ হওয়ার চেষ্টা করবে। তখন ওটা জলে আস্তে আস্তে ওগুলো নিজেই স্থির হয়ে যাবে, যেমন টুকরো কোনো। আর তুমি যত ওটা গোলাতে চাইবে তত তোমার মাথায় প্রেশার পড়বে। তেমনই যখন তুমি ওভার থিঙ্কিং করবে তখন চুপ হয়ে যাবে, শান্ত হয়ে যাবে কিছুক্ষণের জন্য। যেটাকে নিয়ে তুমি বেশি ভয় পাচ্ছ, সেই চিন্তাটাকে তুমি চুপচাপ আস্তে আস্তে রিমুভ করার চেষ্টা করো। ওই চিন্তাটাকে তুমি ভালো চিন্তায় পরিবর্তন করো। ধরো তুমি হয়তো এখন ভাবছো যে আমি এক্সামে কীভাবে 90% নিয়ে আসবো, আমি ফেল করে যেতে পারি। তখন তুমি ভাববে যে না, আমাকে পাস করতে হবে। আমি পাস না করলে আমার মায়ের কী হবে, আমার বাবার কী হবে, ওনাদের মুখ ছোটো হয়ে যাবে। তুমি ধরো তখন 90% আনতে পারো, তুমি 50-60% তো আনতে পারবে, তাহলে তোমার বাবা মার মুখটা বেঁচে যাবে। তো এইটাকে ভেবে না তুমি ফেল করে যাবে। তেমন করি আমাদের জীবনটা। একটু যখন ওভার থিঙ্কিং হবে তখন চুপ করে যাও, শান্ত হয়ে যাও।